আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, আমরা দুরূদ শরীফ পাঠ করি, আমরা মাহফিল শুরু করার সময় কি দুরূদ পাঠ করি না? আমরা শুরু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়ি না? এই দুরূদ নিয়ে ইদানিং ব্যঙ্গ করেছে একদল যুবক। একটা ঘরের মধ্যে বসে নবীজির দুরূদকে কটূক্তি করেছে, নবীজির দুরূদের সঙ্গে বেয়াদবি করেছে, হাসতেছে আর টিটকারি করতেছে আর এই দুরূদ পড়তেছে। নাউজুবিল্লাহ বলেন। ধিক্কার জানাই তোমাদেরকে যারা বলবে যে আমি হাদিস নিয়ে তাকমিল করেছি, কামেল করেছি, আর এই দুরূদকে ব্যঙ্গ করবে। আমি বলবো তাদের ঈমান আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমি আপনাদেরকে সুনানুন নাসাই একটা হাদিসের কিতাব, ৮৬টা অন্যতম কিতাব নাসাই শরীফ, ১২৫২ নম্বর হাদিস। সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীজির সাহাবীদের থেকে একটা হাদিস রওয়ায়াত বর্ণনা করা হয়েছে। সেই জায়গায় বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নূরানি জবান মুবারক দিয়ে বলছেন সহিহ হাদিস। আলবানী পর্যন্ত এটার তাহকিক করতে গিয়ে সহিহ বলেছেন। মারহাবা। নবীজি বলেছেন সাল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআই, তোমরা আমি নবীজির উপর দুরূদ পাঠ করো, দুরূদ পাঠাও এবং দুয়ার মাধ্যমে চেষ্টা করো, দুয়ার মাধ্যমে চেষ্টা করো। তারপরে নবীজি বলছেন ওয়াকুলু, এবং তোমরা সকলে বলো আল্লাহুম্মা সাল্লি আলা ইলা আখিরিল ইবারাত। এই দুরূদটা নবীজি শিক্ষা দিয়েছেন, জোরে বলুন মারহাবা। আর এই দুরূদ নিয়েই বাবাজান ব্যঙ্গ করে খুব নাজেহাল অবস্থা করেছে। তো এই দুরূদকে নিয়ে যারা ব্যঙ্গ করে তারা কোশ্চিন কালেও নবীজির আশেক খাঁটি মুমিন বান্দা, নবীজির মুমিন উম্মত হতে পারে, আল্লাহর খাঁটি বান্দা হতে পারে। কারণ যারা তাফসীরে জালালাইন শরীফ পড়েছেন, তারা বিভিন্ন হাসিয়াগুলি যারা পুঙ্খানুরূপে পড়েছেন, তারা জানবেন নবীজির উপরে সুতা পরিমাণ যদি তহমত দেন, নবীজির অসম্মানী করেন, আর ঈমান থাকে না। আজকে আমরা দুরূদ পড়ছি, দুরূদকে ব্যঙ্গ করা হচ্ছে। ইয়া নবী সালাম আলাইকা বলছি, ব্যঙ্গ করা হচ্ছে। আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাম দাও নবীজিকে। এখন আপনি কোন মেথডে, আপনি কোন পদ্ধতিতে নবীজিকে সালাম দিবেন আপনার ব্যাপার। এখন আমি এই পদ্ধতিতে সালাম দিচ্ছি, এখন আপনার যদি এই পদ্ধতি ভালো না লাগে আপনি অন্যভাবে দেন, আপত্তি নাই। কিন্তু আমাকে যখন আপনি আঙ্গুল তুলবেন আপনারটা বেঠিক, তখন আমি আপনাকে দেখবো আপনার দৌড় কতটুকু। এই যে দুরূদ ইব্রাহিম বলে বলে মুখে ফেনান নিয়ে আসতেছি। দুরূদ ইব্রাহিম, এই দুরূদের নাম দিছে কে? একটা নস দেখান। এই দুরূদের নাম দুরূদে ইব্রাহিম নয়, আমরা প্রচলিত ভাবে বলতে বলতে হয়ে গেছে। এই দুরূদের নাম দুরূদে ইব্রাহিম না। আসলে যারা শুধুমাত্র এটা ছাড়া আর কোনো দুরূদই পড়া যাবে না, এটাই শ্রেষ্ঠ, এটা যারা বলবে এই দুরূদ নামাজের বাহিরে পড়া, তখন মাকরুহ হয়ে যাবে। কেন? এই যে আমি একটা কিতাব এই জন্য নিয়ে আসছি, আমি ইউটিউবে জিনিসগুলো দেখেছি। এই কিতাবটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর লেখা, জের জবর নাই, মূল কিতাব আল আযকার। ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখেছেন, যিনি মুসলিম শরীফের শরা লিখেছেন, তিনি তা এই আল আযকার কিতাবের ১০৭ পৃষ্ঠার মধ্যে আলেমগণ আছেন, বাজান আছেন, দেখেন আমি পড়ি। এখানে তিনি বলছেন ইজা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়াজমু বাইনাস সালাতি ওয়াত তাসলিম। যখন তুমি দুরূদ পড়বে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার সময় সালাত এবং সালাম দুইটাকে একত্রিত করেই দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন ওয়ালা ইয়াকতাসির, তোমরা সংক্ষিপ্ত করিও না, সংক্ষিপ্ত করিও না আলা আহাদিহিমা, এটার একটা থেকে আরেকটাকে বাদ দিও না। শুধু সালাতই পড়ো না, আবার শুধু সালামই পড়ো না, সেটা বলেছেন পরের বরতে ফালা ইয়াকুল সাল্লাল্লাহু আলাইহি ফাকাদ ওয়ালা আলাইহিস সালাম ফাকাদ। শুধু সালামই পড়ো না, আবার শুধু দুরূদই পড়ো না। যেই দুরূদের ভিতরে সালামও আছে, দুরূদও আছে, সালাতও আছে, এই রকম দুরূদ পড়িও। সুবহানাল্লাহ।
তাহলে ইমাম নববীর চাইতে কি আমরা বড় পণ্ডিত হয়ে গেছি গা? এই ইমাম নববীর চাইতে কি বড় পণ্ডিত হয়ে গেছি গা? আপনি দুরূদ ইব্রাহিম সারাদিন পড়েন, আমরা কোনো অসুবিধা নাই। যখন আমাদের দিকে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ পড়া বিদআত, তখন আপনাকে আমরা সাইজ করে ছেড়ে দেব। কারণ আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, এই জন্য সাবধান করে দিচ্ছি। এই সকল ছোটখাটো বিষয় নিয়ে আনপাবলিকদের মধ্যে আমাদের মতো এক শ্রেণীর আলেমরাই ঝগড়া লাগায়, ঠিক না বেঠি? আপনার মনে চাইছে নবীজিকে বৈশা দেন সালাম, কোনো অসুবিধা নাই। আমার ভালো লাগে দাঁড়ায় নবীকে সালাম দিলে, এটা আমার ইশক, এটা আমার কি ইশক। তো এই বিষয়গুলা বিশদ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। মা বাবার খেদমত করবেন, মুরব্বীদেরকে ইজ্জত করবেন, সম্মান দিবেন, কদর করবেন, আলেম ওলামাদেরকে ইজ্জত দিবেন, কদর করবেন। একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।